गुड मर्निंग एवरीवन वेलकम टू माई अनादार स्टाडी ब्लग आई होप तुम्हारे सबार प्रिपारेशन खूब भालो चलছে আমি আমার আগের একটা ভিডিওতে তোমাদের সাথে আমার 60 ডেজ স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম ফুড এসআই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ ক্র্যাক করার জন্য। আজকে আমি তোমাদের সাথে ফুড এসআই নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, আশা করি তোমাদের সবার খুব হেল্প হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যখন আমরা প্রিপারেশন নিতে শুরু করি তখন আমাদের কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে না, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি আমরা জানি আমাদের প্রফেসর এবং স্যারেরা একটা কথাই বলতেন যে পরীক্ষাতে ভালো স্কোর করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে কেমন কি প্রশ্ন এসেছিল, তাহলে আমাদের একটা নলেজ তৈরি হবে এবং আমরা বুঝতে পারবো যে আমাদের কীভাবে প্রিপারেশনটা নিতে হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও তাই। এখন আমি বলি ফুড এসআইয়ের জন্য। ফুড এসআইয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের পুরানো প্রশ্ন পেপারগুলো ভালোভাবে দেখতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারগুলো দেখতে হবে যে কেমন কি প্রশ্ন এসেছিল। তারপর আমাদের থিওরি পড়তে হবে, প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে পড়তে হবে। পিএসসি যা লেভেলের প্রশ্ন দিচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট খুঁটিয়ে ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এবং লাস্ট স্টেপ সেটা হলো আমাদেরকে বিভিন্ন স্ক্যানার বুক বা প্র্যাকটিস সেট আছে সেগুলো কিনে বাড়িতে আমাদের টেস্ট দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা প্রিপেয়ার হতে পেরেছি। এই কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্যে। সামনেই আমাদের ফুড এসআই আছে। ফুড এসআইয়ের জন্য পড়া আমি শুরু করে দিয়েছি। আমি 60 ডেজ একটা স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন একটাই কথা বলবো, যে কোনো প্রিপারেশান নেওয়ার আগে যে এক্সামের জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি তার প্রিভিয়াস ইয়ার্সে সেই এক্সামে কেমন কি প্রশ্ন এসেছিল সেটা দেখাটা আমাদের সব থেকে আগে দরকার। তাই আমি আজকে তোমাদের সাথে ফুড এসআইয়ের যে 2019 সালের যে প্রশ্ন আছে সেটা অ্যানালিসিস করেছিলাম কালকে। আমি সেই প্রশ্ন পেপারটা ভালোভাবে দেখেছি এবং আজকে তোমাদের সাথে সেটা নিয়ে একটু ডিসকাস করব, আশা করি তোমাদের কাজে লাগবে। ফুড এসআইয়ে 90 মিনিট সময় থাকে, যেখানে অঙ্ক থাকে 50টা আর 50টা জিকে। এবার যে 50 নম্বর জিকে থাকে সেখানে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট থাকে না, সেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কম্পিউটার এই সমস্ত সাবজেক্ট নিয়ে 50 নম্বর থাকে। এবার আমি 2019 সালের প্রশ্ন অ্যানালিসিস করতে গিয়ে যেটা দেখলাম যে সেখানে হিস্ট্রি থেকে 6 নম্বরের প্রশ্ন এসেছিল আর জিওগ্রাফি থেকে এসেছিল 7 নম্বরের। তাহলে হিস্ট্রির থেকে জিওগ্রাফিতে একটা প্রশ্ন বেশি এসেছিল। এটা কিন্তু WBCS প্রিলিমস না যে হিস্ট্রি একটু বেশি জোর দিতে হবে, এখানে প্রত্যেকটা সাবজেক্টই ইকুয়ালি পড়তে হবে। তারপর ফিজিক্স থেকে এসেছিল 5 নম্বর, বায়োলজি থেকে 3 নম্বর। কনস্টিটিউশন বা সংবিধান খুব ভালো একটা সাবজেক্ট, যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সাম কোয়ালিফাই করার জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। সেই সংবিধান থেকে 2019 সালে ফুড এসআইতে এসেছিল মোট 7টা প্রশ্ন এবং ইকোনমিক্স থেকে এসেছিল 3 নম্বর আর কম্পিউটার থেকে এসেছিল 1 নম্বর। আর সব থেকে যেটা বেশি এসেছিল যে সাবজেক্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছিল সেটা সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে। তাই 2019 সালে জিকের যে অ্যানালিসিস করে যেটা বুঝতে পারলাম জিকের প্রশ্ন, সেখানে সাধারণ জ্ঞান বা স্ট্যাটিক জিকে থেকে বেশি প্রশ্ন আসছে। তাই আমরা ফুড এসআইয়ের জন্য স্ট্যাটিক জিকে পোর্শনটা খুব বেশি করে পড়ব। এখন হতেও পারে পিএসসি WBCS প্রিলিমস বা টেটের প্রশ্নের মতো এরও হয়তো প্যাটার্ন চেঞ্জ করতে পারে বা নাও করতে পারে। তাও আমরা 2019 সালের প্রশ্নের ওপরে বেশি জোর দিয়ে স্ট্যাটিক জিকেটা একটু খুব ভালোভাবে পড়ব এবং বাকি সাবজেক্টগুলো ইকুয়ালি পড়ব। যেহেতু স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন এসেছে, শুধু ফুড এসআইয়ের ক্ষেত্রে না, মিসলেনিয়াসও স্ট্যাটিক জিকে পোর্শনে খুব ভালোভাবে জোর দেওয়া হয়। তাই স্ট্যাটিক জিকেটা আমরা খুব ভালোভাবে পড়ব, বাকি সাবজেক্টগুলো ইকুয়ালি পড়ব। এবার আসি অঙ্কের ক্ষেত্রে। অঙ্কে থাকে মোট 50টা প্রশ্ন। এবার অঙ্কের প্রায় 20 থেকে 30টা মতো চ্যাপ্টার থাকে। এখানে জিআই থাকে না বা জেনারেল ইন্টেলিজেন্স সেটা থাকে না, শুধু ম্যাথ থাকে। ম্যাথ থেকে টোটাল 50 নম্বরের মধ্যে আমি এখন তোমাদেরকে বলবো যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। সব থেকে বেশি প্রশ্ন এসেছিল টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে, 7টা প্রশ্ন এসেছিল।
ফুড এসআই 2019 সালের ফুড এসআই প্রশ্নে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 7টা প্রশ্ন এসেছিল এবং সিম্পলিফিকেশান, তারপর প্রফিট অ্যান্ড লস, আর একটা হচ্ছে এই দুটো থেকে, আরেকটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই 3টে চ্যাপ্টার থেকে 5 নম্বর করে প্রশ্ন এসেছিল। তাহলে সব থেকে বেশি এসেছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 7 নম্বর, সিম্পলিফিকেশান থেকে এসেছে 5 নম্বর, প্রফিট অ্যান্ড লস আর হচ্ছে রেশিও এবং প্রপোর্শন 5 নম্বর করে এসেছে এগুলো থেকে, এবং নাম্বার সিস্টেম যেটা সেখান থেকে এসেছে 4 নম্বর। তারপর 3টে চ্যাপ্টার আছে যেখান থেকে 3 নম্বর করে প্রশ্ন, 3টে করে প্রশ্ন এসেছে, 3 নম্বর না 3টে করে, যেমন হচ্ছে সরল সুদ, তারপরে হচ্ছে লসাগু গসাগু এবং সময় এবং কার্য। এই 3টে চ্যাপ্টার থেকে 3টে করে প্রশ্ন এসেছে। আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে 2টো করে প্রশ্ন এসেছে, যেমন হচ্ছে গড় বা অ্যাভারেজ, তারপর হচ্ছে শতকরা পার্সেন্টেজ এবং মিশ্রণ বা অ্যালিগেশন। এই 3টে চ্যাপ্টার থেকে 2 নম্বর করে প্রশ্ন এসেছে। তাহলে যেইগুলো থেকে মানে 5 নম্বর করে প্রশ্ন এসেছিল যে চ্যাপ্টারগুলো থেকে, সেই চ্যাপ্টারগুলো আমরা একটু বেশি জোর দেবো, সেগুলো একটু বেশি ভালোভাবে প্র্যাকটিস করব, যাতে ওখান থেকে কোনো ম্যাথ আসলে আমরা যাতে মিস না করি। তাই এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে 1 নম্বর করে এসেছিল, একটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন এসেছিলো, যেগুলো হচ্ছে বর্গমূল, সমাহার বৃদ্ধি, তারপরে হচ্ছে ঘড়ি, নৌকা স্রোত, এজ, ক্যালেন্ডার, নল ও চৌবাচ্চা, এগুলো থেকে 1 নম্বর এসেছিল। এবং মিসলেনিয়াস বা অন্যান্য যেটা, সেখান থেকে 1 নম্বর একটা অঙ্ক, একটা করে অঙ্ক এসেছিল। তাহলে যেগুলো মানে অ্যানালিসিস করে আমি যেটা বুঝলাম, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছিল আমরা সেগুলো বেশি ভালোভাবে প্র্যাকটিস করব। আর যেগুলো এসেছিল, যেগুলো কম সংখ্যা এসেছিল, 1টা বা 2টো করে এসেছিল, সেগুলোও প্র্যাকটিস করব। কিন্তু একটু জোর দেব আমরা যেগুলো যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসেছিল, শুধুমাত্র ফুড এসআইয়ের ক্ষেত্রে না, প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, এগুলো থেকে যে কোনো এক্সামে একটু বেশি প্রশ্ন আসে। তাই এগুলো একটু বেশিভাবে ভালোভাবে প্র্যাকটিস করব, এবং বাকিগুলোও প্র্যাকটিস করব না তেমনটা না, কিন্তু ওগুলোর মতো এতটা জোর না দিলেও হবে। প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়ালি প্র্যাকটিস করতে হবে। আমি শুধু অ্যানালিসিস করে তোমাদেরকে বলছি যে 2019 সালে কেমন কি প্রশ্ন এসেছিল কোন চ্যাপ্টার থেকে। হতেই পারে যে এবছর যে পরীক্ষা হবে পিএসসি হয়তো এরকম প্যাটার্ন নাও থাকতে পারে, প্যাটার্ন চেঞ্জ করতেই পারে। তাও আমি একটা অ্যানালিসিস করলাম, যদি এরকমভাবে প্রশ্ন আসে তাহলে তো খুবই ভালো। যে চ্যাপ্টারগুলো থেকে বেশি বেশি প্রশ্ন এসছে, তাহলে আমাদেরকে জোর দিতে হবে ফুড এসআইয়ের জন্য। ম্যাথের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসছে, আর স্ট্যাটিক জিকে পোর্শনটা খুব ভালোভাবে জোর দিতে হবে। তারপর কনস্টিটিউশন, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স। ফুড এসআইয়ের ক্ষেত্রে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অতটা না, এই 3টে চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। সাবজেক্ট হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স আর স্ট্র্যাটিক জিকে, এই 4টে সাবজেক্ট আমাদের খুব ভালোভাবে পড়তে হবে ফুড এসআই কোয়ালিফাই করার জন্যে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়তেই হবে। এই হচ্ছে আমার 2019 সালের ফুড এসআই হচ্ছে অ্যানালিসিস, প্রশ্নপত্রের অ্যানালিসিস বা বিশ্লেষণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব